যেভাবে সীমাহীনভাবে এই রাজ্যে চাকরি চুরি হয়েছে, 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও বাতিল হয়েছে। এই রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এবিভিপির বিক্ষোভকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা যায়। পুলিশ এই বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন এবিভিপি কর্মীদের পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। প্রদেশ সহ সম্পাদক দীপ দত্ত সহ কার্যকর্তাদের উপর নির্মমভাবে বল প্রয়োগ করে পুলিশ বলে এবিভিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। আজকে যে 2016 সালের প্যানেলটি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে, যেভাবে সীমাহীনভাবে চাকরি চুরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, সেই প্যানেল সুপ্রিম কোর্টে বাদ দিয়ে হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে আন্দোলনে নেমেছিলাম এবং আপনারা দেখলেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ চোরদের ধরতে পারে না। সাধারণ ছাত্রছাত্রী যারা নিজেদের ভবিষ্যতের জন্য আন্দোলনে নামে তাদের উপর কিভাবে মর্মান্তিক ভাবে তাদেরকে টেনে হিচে অ্যারেস্ট করার জন্য নিয়ে যাচ্ছে। এখন বলছে আমাদের নন বেলেবল সেকশনে কেস দেবে আমাদেরকে। এই পুলিশ চোরদের ধরতে পারে না, আমাদেরকে নাকি নন বেলেবল সেকশনে কেস দেবে, আমাদের নাকি কাস্টাডিতে ঢোকাবে। এই হচ্ছে আজকে রাজ্যের অবস্থা। লেডি হিটলারের নারী অবতার পশ্চিমবঙ্গে অবতীর্ণ হয়েছে। কলিযুগের শূর্পণখা, কমপ্লিট ডিক্টেটরশিপ। গণতন্ত্র বলে কিচ্ছু নেই, আমাদের ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র যুবদের আহ্বান বলবো, দলমত নির্বিশেষে এক ছত্র ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে রাজপথে নামুন, আন্দোলন করুন। এই সরকার না উৎখাত হওয়া পর্যন্ত আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই বন্ধু। আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায় চোরের রানী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছিলাম। এই যে হয়েছে, যে চাকরিগুলি বাতিল হয়েছে, যোগ্যদের সাথে অযোগ্যদের সাথে সাথে যোগ্যদেরও বাতিল হয়েছে। এই যে চাল থেকে কাকড় আলাদা করার কথা বলা হচ্ছে, যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করার কথা বলা হচ্ছে, এটি হয়নি কেন? কারণ রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে প্রমাণ লোপাট করেছে। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওএমআর পোড়ানো হয়েছে যাতে অযোগ্য যোগ্যদের মধ্যে বাছাই করা না যায়। এই কারণে অযোগ্যদের সাথে সাথে যোগ্যদেরও চাকরি গিয়েছে। এর দায়ভার সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। আমাদের ছবি নিয়ে এসেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোড়ানোর জন্য, কিন্তু এই চটিচাটা পুলিশ এগুলি আমাদের কাছ থেকে চুরি করে চোরের মতো নিয়ে পালিয়ে যায় এবং আমাদেরকে মারধর করে এবং বলেছে আমাদের নন বেলেবল সেকশনে কেস দেবে। এই হচ্ছে পুলিশের কাজ, এরা চোরেদের ধরতে পারে না, ছাত্রদের ধরে। আমার নাম দীপ দত্ত, রাজ্য সহ সম্পাদক এবিভিপি উত্তরবঙ্গ। পুলিশ তুমি উর্দি ছাড়ো, এই দলদাস পুলিশ, এই দলদাস পুলিশ, এই দলদাস পুলিশ, দলদাস পুলিশ, দলদাস পুলিশ, দলদাস পুলিশ,